হাই ফ্রেন্ড, তো আজকে বানাবো জামের একটা নতুন রেসিপি। আপনারা যদি না বানিয়ে থাকে এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করবেন। এর জন্য 500 গ্রাম জাম নিয়েছি। জামটাকে একটা পাত্রে ঢেলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। বড়ো জাম নেবেন, এখানে ছোটো জামগুলো নেবেন না। মিষ্টি এবং যে জামগুলো কষায় সেই জামগুলো নিলে কিন্তু মিষ্টিটা ভালো হবে না। এই জন্য দেখে নিতে হবে যে মিষ্টি জাম যেটাই যেন হয়। তো ভালো করে যে জামটাকে ধুয়ে ছুরির সাহায্যে দেখুন আমি বীজগুলোকে আলাদা করে নিচ্ছি। তো এই সেই পুরো জামগুলোকে বীজগুলো দেখে আলাদা করে নিতে হবে। তো ওই জামের আরেকটা জিনিস কিন্তু খুব ভালো লাগে, লঙ্কা আর বিট নুন দিয়ে বেশ মাখাটা, আর শরবতও ভালো লাগে। তো আমি একটা শরবত বানিয়েছিলাম। তো জামটা এক খেপে বাটা হয়ে গেছে, আরেকবার বাকি যে জামটা আছে সেটাও দিয়ে দিলাম। দিয়ে জামটা বেটে নিলাম। দেখছেন কালারটা কিন্তু দুর্দান্ত এসেছে জামের। এদিকে আমি একটুখানি শরবত বানিয়েছি, সেই শরবতটা একটু বিট নুন আর একটু চাট মশলা দিয়েছি। এদিকে কিন্তু শরবতটা ভালো লাগছে। আমি আর একটু জাম দিয়ে দিলাম যাতে কালারটা খুব সুন্দর। আর একটু ফ্রিজ থেকে বের করে বরফ দিয়ে দিলাম, বেশ ঠান্ডা ঠান্ডা, দারুণ লাগলো কিন্তু। এবার যেটা করছি, কাজু বাদাম নিয়েছি 200 গ্রাম মতন। কাজু বাদামটা অল্প জল দিয়ে গ্রাইন্ডারে পেস্ট করে নিচ্ছি। তো কাজু বাদামটা বাটা হয়ে গেছে। চিনি নিলাম 250 গ্রাম মতন। চিনির সাথে আমি যে জামটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এটা কিন্তু কন্টিনিউ নেড়ে যেতে হবে, এটা ছাড়লে চলবে না, নাহলে কড়াতে লেগে যেতে পারে। আর জামের কালারটা দেখছেন চিনির সাথে ফুটতে মানে এতটা অপূর্ব লাগছে, খুব সুন্দর লাগছে। তো এবার যেটা করতে হবে, যে কাজু বাদামটা বেটে রেখেছিলাম সেই কাজু বাদাম বাটাটা দিয়ে দিলাম। দিয়ে এটা নাড়াচাড়া করে যেতে হবে কন্টিনিউ, যতক্ষণ না এটা কড়া থেকে ছেড়ে যাচ্ছে। এবার 2 চামচ মতন আমি এখানে ঘি অ্যাড করব। এতে কি আমার সেন্টটা খুব ভালো আসবে। কাজু বাদাম আর জাম দিয়ে যে আমি মিষ্টির পাকটা তৈরি করতে চেয়েছিলাম সেটা কিন্তু পারফেক্ট হয়ে গেছে, দেখুন হাতে লাগছে না। এবার যেটা করতে একটা সাদা ক্ষীর বানাতে হবে। এর জন্য আপনারা দুধও নিতে পারেন। তো আমি এখানে পাউডার দুধটাকে অল্প জলে গাঢ় করে নিয়েছি। এটা একটা আমি ক্ষীরের মতন তৈরি করে নেবো। এতে কিন্তু খুব ভালো লাগবে। আর আপনারা চাইলে এলাচ গুঁড়ো দিতে পারেন। আমি অল্প চিনি দিয়েছি আর একটুখানি এলাচ গুঁড়ো দিয়ে দিয়েছি যাতে সেন্টটা ভালো আসে। সাদা ক্ষীরটা তৈরি হয়ে গেছে, এটা নামিয়ে নিচ্ছি। এবার একটি পাত্রে একটু ঘি ব্রাশ করে ঘি দিয়ে দিলাম। ঘি বলি এই যে আমি জামের যে সন্দেশের মতো জিনিসটা তৈরি করেছি সেটা দিয়ে দিলাম। দেখুন হাতে কিন্তু লাগছে না, সেট করে নিয়েছি। এবার উপর থেকে সাদা ক্ষীরটা দিয়ে দিচ্ছি। ছুরির সাহায্যে আমি চোকা চোকা পিস কেটে নিচ্ছি। এবার এটা রাউন্ড শেপ দেবো। দেখবেন দেখতে কতটা সুন্দর লাগে জামের মিষ্টিটা, আমি খেতেও ভালো লাগে। দেখুন এবার শেপটা কিন্তু অন্যরকম হয়ে যাবে, কালারটা। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজ টাটা বন্ধুরা।